শতকরা 80-85 জনের আল্লাহ মাফ করে। এখন ওখান থেকে মনে কেন আমি মা টিকা দেয় শুনেছে, শোনার পরে আমার আজকে দরকার গেলাম যে আমার নাম্বার নিয়ে সকালে ফোন দিবেন ও ভাই ধরে নেবো নামাজ ছেড়ে দেবে বলা। তোমার কি এখন রক্ত পড়ে? না রক্ত পড়ে না, রক্ত আজ থেকে মনে হয় মাস মানে 1.5 মাস আগে বলতো এটা বন্ধ হয়ে গিয়েছে। এখন সমস্যাটা কিভাবে আছে? সমস্যা আমার সুগারটা বোর্ড বেরিয়েছে পানি খরচ করতে হাতে বাড়ে, হাতে বাড়ি, যখন শরীরটা কড়া হয় বাথরুমটা শক্ত হয় তখন খেতে ব্যথা হয়। মানে এখনো ব্যথা। আমি আসি 5 দিন 4 দিন মনে হয় আমাদের পাটের কাজ 5 দিন পাট নাড়াচাড়া করছি, পরিশ্রম করা হচ্ছে। মানে গালাতে এত ব্যথা বাসা আসছি তখন তো আর দশ নেই এত জ্বালা লাগে। আমি এখান থেকে বসে কষ্ট আছে। তুমি সকালে কিছু খেয়েছো? তোমার এখন বয়স কত? তোমার বয়স কত? আমার 27 বছর। তোমার তো হয়েছে কবে? এই ধানের ভিতরে হইলো এই ধান গোছাচ্ছি না, তার তো বেশি দিন না। বেশি দিন না গোছাতে মনে করেন আমার এই সমস্যাটা এর তো এই যে আমার ওষুধটা তো একটা নিয়ম আছে, তা মেনে খেতে হবে। ঘুমাতে উঠবা, বাথরুম করবা, বিরাজ করে ফেরে সে ওষুধটা থাকে না, অবশ্যই আল্লাহর নাম নিয়ে খেতে হবে, কারণ সারা মালিকই তো সে উপরে, মানুষ দ্বারা তারা ওসিলা। তুমি আমার দেখছো আমি একদম ক্ষুদ্র মাস, বড় ব্যবসায়িক না, সোজা কথা। আল্লাহ হয়তো এইভাবে একটা মানুষের পাশে দাঁড়ানোর একটা সুযোগ করে দিয়েছে। আমি ওষুধটা দিয়ে আমার এই ওষুধটা শতকরা 80-85 জনের আল্লাহ মাফ করে। আমি ওসিলা, আমার কোনো ক্ষমতা নেই আছে, আমি একটা বাগানের গাছ তার নাম করে দিয়ে এতে আল্লাহ নির্মূল করে। এবং তোমার 3 মাস হয়ে যায়, ইলিশ মাছ, গরুর গোশ, মশুরির ডাউল, চিংড়ি মাছ, হাঁসের গোশ থেকে বিরত থেকে আচ্ছা বলতে গেলে পশু কিংবা পোশাক এই সব তোমার আল্লাহর ভক্তি, তুমি সব খাবা। খালি আমার তো 6টা জিনিস নিষেধ, আমার একটা কাগজ আছে, একটা বিজ্ঞাপন আছে, বিজ্ঞাপনের নিষেধ আছে, ওই 6টা জিনিস তুমি খাবা না, ঠিক আছে? এটা তো তুমি না খাও, তোমাদের সমস্যাটা 15 দিন বা 21 দিন মাসখানেক সময় নিতে পারো, কারণ সবাই তো শরীরের ক্ষেত্রে একরকম না। হ্যাঁ, আর তোমার তো সমস্যাটা এক খাইলেও 3 দিন খেলে ওতে আল্লাহ মানতে এটা কোনো সমস্যা। সব খাবার খালি ইলিশ মাছ, গরুর গোশ, মশুরির ডাউল, চিংড়ি মাছ, হাঁসের ডিম আর হাঁসের দুধ, এই 6টা জিনিস মেনে চলো। হ্যাঁ, এটা যদি তুমি মেনে চলো ভবিষ্যতে কোনোদিন এটা দেখবে না। এই আছে ওষুধ, এরকম আন্দাজে থাকি না। এবার তো আপনি একটা ওষুধ খাবেন, খেয়ে 3 ঘন্টা পরে সকালের খাবারটা খাবেন। আরো যদি একটু দেরি করে সকালের খাবারটা খান আরো ভালো। আপনি যদি 4 ঘন্টা পরে খান আরো ভালো। যত দেরি করে খাবেন, আপনি প্রথম দিন খেয়ে ঘন্টা খানিক পরে আপনি ভাতটা খেয়ে নেবেন, তাহলে একদিনই আপনি বুঝতে পারবেন যে কি হয়েছে। ওই জ্বালা যন্ত্রণা ওষুধ পড়ার 5 ঘন্টা পরে তার ওটা থাকবেন না। 3 দিনই খেয়ে শেষ করো। বাড়ির ফ্রিজ আছে, এটা তুমি তাহলে একদিন নিজের ফ্রিজ নর্মালে রাখবা। সকালবেলা যখন তুমি উঠলে ঘুমের থেকে ফ্রিজ থেকে বের করে বাইরে রেখে তুমি বাথরুম করলে, বিরাজ করলে, ফেলে সেটা ঝাঁকিয়ে ওদের মুখ বাঁধে যে আল্লাহর নামে খেয়ে দেবা, খেয়ে তোমার কাজে তুমি বেড়াবা। দিয়ে 3-4 ঘন্টা পরে তুমি সকালে ভাতটা খাওয়া, সেই আবার পরের দিন সকালবেলা এরকম বাথরুম করে বিরাজ করলে এরকম ঝাঁকিয়ে নেওয়ার ভিতরে যেটুকু থাকে তার অর্ধেক খাবার, খেয়ে 3 ঘন্টা পরে খাবার, পরের দিন যেটুকু থাকে দিয়ে খেয়ে 3 ঘন্টা পরে খাবার। ঠিক আছে, এই তোমার ওষুধ, এতে আল্লাহ তোমার মাফ করে দেবে না। আর খালি ওইটা একটু সাবধান থাকবে, যাতে ভবিষ্যতে আল্লাহ তোমার এই পথের প্রতিদান না করে।